তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর, টের পাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, আই এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তার এটা একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মাঠের মাঝখান কেউ দেখছে না, খালি একটা কইছে কি তার সাপ, এই হলে একটু দৌড় দিয়ে লেবো দেখবেন, আসলে ও দেখছে না, কেউ দেখছে না, তে কিতানা আলাজিলা দেখছে আটকা, তে কইসে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লেবো, ঠিক নিও। সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনটা আল্লাহ মানে না, ফেরাউনটা জাদুঘরটা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? ওই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফারমানি ফারাম নিমানি গীতা, আপনি খালি ফাট আইনা দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝাম। যত ফাট আছে সব আইনা একখানো করছে, সব দিয়ে দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা পয়লা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হব, আমরা পয়লা কেউ এর ধরি না, কিন্তু ধরি না, ধরলে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুন্দর আওয়াজ, আপনি আওয়াজ করেন কইলাম। আচ্ছা মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর এখন তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে, তোর দুধও দিয়ে ইসা মাছ, ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট তুই পানি নিয়ে আইস, থাইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও, এখন মুসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাই মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মুসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠি ডাকো রে, কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছে কীর্তি, বিসমিল্লাহ কইয়া সাইডা দে। এখন বিসমিল্লাহ কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ, এটা যখন এমনি সাপটা আইয়াছে, এটার ফিসের মাথা দেখা যায়, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতে বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগাইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয়, মুসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউন উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান গেলে ঘুরে। অ মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী, ওনারে অনেক কিছু দিছে রে। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরার 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা মানে কে দেয়? আল্লাহ। আচ্ছা দেখাও না। তখন নবীজি সবাই কইছো, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? সাথে 2 টুকরা হ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন?
আকাশে চাঁদ কয়টা? কাফেরেরা কথা আছিল এটা দেখাইতে পারলে কিতা করো বর্বরণ দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে আরে জাদু করে না নাউজুবিল্লাহ কইতেন না এমনি বালা বালা কথা কয় ভিতরে ভিতরে জাদু করে না নবীজি কইলে কইলা কিতা তোমরা করলা কিতা তারা এইরকম তার কথা এইরকম কাজ আর মুসল কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ দুই রকম হইতে পারে না ঠিক কিনা কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমদারে ফাইয়ালিস কাফেরের রোগে এখন আমদারে ফাইয়ালিস আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম ফাঁস করার পরে একরকম সারা বছর তো টুফি মাথার দ্বারা মসজিদও যায় না যদি দেখেন যে নতুন টুফি মাথা কিন্না মাথার দিছে অবশ্যই তো নির্বাচন করতে চায় না হইলে তো সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুসকুস কালা হয় ঠিক নি রে আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয় এটাও বুঝবার লক্ষণ খারাপ সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে অহন্তে আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা অহন্তে টুফি মাতা দিয়ে আনে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে এটি হলো বাটফারি লক্ষণ এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে আমি কি হুজুররা দুদিন 12 মাস এই যে আমরা সভাপতি এবারে যে টুফি মাতার দিছে দাঁড়িয়ে রাখছে এবারে যদি কয় যে গুল্লি করম দাড়ি দি কামাইলা এবারে কইতে কিটা কইব গুল্লি করলে করো দাড়ি কামাইতাম পারতাম না কিন্তু আমরা দেশে তো এরকম লুকো পাওয়া গেছে সাদা দাড়ি সাদা টুপি বেহুয়া সাদা মোচ সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা উফিদা কালাকুট এরপরে পায়জামা সাদা যেত্রী দেখা যায় সব সাদা রিং রে এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি আপনারা সবাই দোয়া করে এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে চাইয়া দেখে কামাইয়া কমাইয়া আমি কি নাম কইতেন খুশি নাম কর দরকার কি সকলে বুঝা লাইছে না লগে লগে ঠিক নি রে তাইলে বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না তারার জীবন যৌবন তারার সকাল থেকে সন্ধ্যা তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক এটা দিয়ে হালাই দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক কিরকম এবার আই চিন্তা করতেছে বাইতে যাইয়া ফলার দরজা জানি লাগাইছি নি এটা চিন্তা মিন্তা বাত হয় আওয়াজ করে কথা কইবে যখন যেটা বলতে বলে আসতে না জুড়ে স্টেজের তারা কি শুধু জুড়ে কইব না বেশি জুড়ে কইব তারা একবার বইছে ও স্যার এরপরে আবার সে আরো এরপরে যদি না কয় তো বদলাবদলি করে গেল নিচের তো কইনা সেটা তুলাম আর তুলিতে যারা কয় না তারা নিচে নামাই দেন গেল ফোরা না পারলে কি প্রত্যেক দিন সামনের বছর বয় যখন যাব আওয়াজ করে কইবেন যখন যেটা কই কোনো চুপচাপ কোনো কথা নাই একেবারে আওয়াজ করে গলা ফাড়াই নেবেন কারে কয় আওয়াজ দেখাই দিবেন ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই পড়ে না আমি তো যেই কথাটা বলতেছিলাম এই যে আল্লাহ বলছেন কে বলছেন যে যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেবেন এটা আল্লাহর ওয়াদা কার ওয়াদা আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন না খেলাফ করেন পূরণ আমাদের মতন আমরা তো বলি একটা করি আর একটা কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ তিনি যা বলেন উদিন হুদিন 12 মাস একরকম শীত যেরকম গরমও এইরকম উনি রাইতে যেরকম অন্ধকারে এইরকম দিন এইরকম কোনো জায়গায় ওনার কোনো গ্যাপ নাই নিজেই তিনি নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না
বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কি করতেছে? তিনটা বাচ্চা, তুমি দেখো না কি এরকম করতেছো কেন? নবী এবং রাসূল পাঠিয়েছেন, খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগ দিয়া, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়েন আমিন। একটা কথাও যেন ছুটে না যায়, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে। তো যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছে। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা, যেটা সাধারণ মানুষ পারে না। কি করতেছেন আপনারা এখানে দাঁড়ায় যান? আপনাদের ওয়াজ লাগবে না? পরে এগুলো পরে, আমি শুরু করলে পরে, এখন থেকে রেডিও হলে বেশি ডরাইলেই তো। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না আমার। আমিন কর। যত নবী রাসূল, ওই সভাতে সব যত নবী এবং রাসূল এসেছেন এক একটা আলাদা আলাদা গুণ তাদেরকে দিচ্ছে। যেমন আমরা যারা মানুষ, আমাদের কিন্তু এক একজনের গুণ আছে। কেউ আছে এবার আর হাসিটা সুন্দর, কেউ আছে এবার আর কথা খুব সুন্দর, কেউ আছে এবার আর ব্যবহার অন্যরকম, আবার কেউ আছে বদমেজ আছে, এবার সব সময় দেখলে মনে যেমন শিখতে রয়েছে। এরকম আসেনি রে? কথা কয় মনে যেন কুবাইতে আছে, প্রতি কবি চাইলে উঠতে আছে। এইরকম খাডাসও আছে, সুন্দর করে কথা কইতে পারে না, কথা কয় সুইটটা সেটটার লোকে দম খাইয়া টম খাইয়া পুরা। এরকম অনেক বেড়াইতেছে, মসজিদও বেড়াইয়া গেলে এবারে সবসময় সেটটা থাকে, এই ফলাফেন্ডে দম খায়, ডর দেখায়, নানান কথা কয়। না, এটা ঠিক না, এটা কোরআন সুন্নাহ বিরোধী, নবীর আদর্শের বিরোধী। তো যেই কথাটা বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ এক একটা আলাদা আলাদা নেয়ামত দিয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন না ওনার? নবীদের মেজাজ মর্জি হলো দুই রকম, একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। জালালি মানে গরম, জামালি মানে নরম। সুবহানাল্লাহ কইতেন না? এই গরমের ভিতরে সেরা গরম হলো মূসা নবী, সাংঘাতিক চেতা। এবার আর জীবনী, আমি এই নবীর জীবনী, মূসা নবীর জীবনী আমি পড়ছি। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবটার ভিতরে আমি পাইছি মূসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গরমের ভিতরে সবসময় উনি দুইটা পাঞ্জাবি গাও দিয়া রাখত। তো পাঞ্জাবি গরম লাগলে যে আমরা তারা খুললা লায়, আর হেবাটা গিয়ে কয়টা গাও দেয়? কথা কোনটা করে কয়টা? আমরা তারা গিয়া গরম লাগলে পাঞ্জাবি খুললা কান্দ হালাইয়া রাস্তা দিয়ে আডে বাতাস খায়, কলামুড়ার সিফাত বইয়া থাহে, আইলের কাছে বইয়া থাহে একটু ঠান্ডা লাগনের লেগিয়া। আর মূসা নবী পাঞ্জাবি গাও দেয় কয়টা? কি রে? মূসা নবী যখন রাগ হইতেন তখন তার গায়ের পশমগুলা দাঁড়াই যেত, খুব খেয়াল করে। মানে একটা পাঞ্জাবি গাও দিলে এটার বাইরে দিয়া পশম দিয়ে দেখা যাইত, ওই দ্বিতীয় পাঞ্জাবিটা গাও দিয়া খারিন্না পশমগুলা এডিরে ঘুরা রাখতো। সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবী ছিল এরকম স্যার, জালালি মেজাজ, মেজাজ দেয় জালালি। আর সবচেয়ে নরম মেজাজ জামালি, উনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম।
ওনার ধর্মের ভিতরে খুব নম্রতা ভদ্রতা ছিল। কীরকম? কেউ যদি একটা থাবড়া দিত, ওই যে বলে ভাই আপনি কি কোনো এত দুঃখ টুক পাইছে, মনে ধরলে আরেকটা দেন। এটা হইলো তার। এখন হেগুল দিয়ে হইলো একবারে গরম, আর এগুলো দিয়ে হইলো একবারে নরম। আমরা কোন মতো পড়ছি? আমরা পড়ছি মধ্য। ইয়েস, থ্যাংক ইউ। এই যে প্রধান অতিথি একেবারে জাগা মতো খুব দিছে রে। হ্যাঁ, আমরা হইলো মধ্যম প্রকৃতি, যেহেন নরমের নরম, যেখানে গরমের রুহামাউ বাইনাহু। আমরা একজন আরেকজনের লগে দেওয়া হলো কই জায়গাটা খাওয়া। মুসলমান আমার বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি হুমনা, এতে কোনো আসে যায় না। আমরা মুসলমান একখানো দেওয়া হয়েছে, কারণ একজন আরেকজনের লেগে কই জায়গাটা দিয়ালা। আর কাফের যখন সামনে পড়ছে, এটা ঘরের লগে বাড়ি এটা চাওয়া যেত না। কাফের ফাতা করে খুব দিয়ালা। আর কি হুদুদি না বা যখন ইসলামের বিরোধিতা করো, ঠিক কিনা কও, যুদ্ধের ময়দানে নামলে আবার চাই আজ বাইকিয়া নিখিয়েছে শুরু করে নাও, এইটা না। এটা হলো যুদ্ধ যখন লাগিয়ে যাবো গা, তখন আমরা 15-20 টাকা দিয়ে আলি গণনের সময় নাই, ঠিক কিনা কও। সুতরাং আমরা হইলাম মধ্যমপন্থী মানুষ। এই জন্য যখন আমাদের নবীর আলোচনা আসে, এক একজন এক একটা জিনিস দিছে, এটা তো আমি কইছি। মুসা নবীরে দিছে জালালি মেজাজ, সাংঘাতিক জালালি। আবার কিছু আল্লাহর অন্যান্য নিয়ামত দিছে। আমি তো আপনাদের মাহফিলে আজকে আমাদের এই যে কি নাম না বাগমারা, আমার আদরের কবির হোসেন, আমাদের এই হোমনা উপজেলা নাগাইশ দরবারের প্রতিনিধি কবির হোসেন, আমি আসছি এই জন্য দৌড়েই আসছি। কবির চিনেন না আপনারা? আমরা ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে আমি কোরিয়াতে যাব। তো কোরিয়া থেকে আসে হজ যাব, হজ থেকে আসার পরে আমি এই হোমনাতে আসবো। আমরা এখানে একটা খানকা করব এবং এখানে একটা মাসিক জিকিরের মাহফিল হবে। আপনারা যেন মাসে মাসে একদিন গিয়া ওইখানে আল্লাহর জিকির করতে পারেন, বলেন আমিন। দরকার আছে নাকি নাই? তো যেই কথাটা বলতেছিলাম, তো এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিয়েছিল, হাতের একটা লাঠি, ছড়ি। এই ছড়িটা এবারে যখন যেই বিপদ পড়ছে, এই মুসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করে আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তার মোবাইল টর্চলাইট আসেন না আগে, ওহন যেমনি আছে, তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি, ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আনে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফার্স্ট ব্যাটারি টর্চলাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে করে, এবার এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছেন, এত ভালো জায়গা আপনি কই পাইবেন আর সুবহানাল্লাহ কওনের লেগে? হ্যাঁ, আমি সাইয়া রইছি নাম করবেন না। গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা না। এবার মনে করছে হেই না, কথা আছে, লইয়া ফোটন কথা কইয়া, এটা 2-3 বার কোন লাগলো গ্রামের মতো একটা বুঝের মানুষ। যখন যেটা কইবেন, এটা আমি যেটা কইবেন, তখন কথা কয় না। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটার এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাঠিটা ইটা দিয়া ফালাইতো। এটা লম্বা হইয়া খালের এই মাথাত এই মাথাত পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা। উনি ফার হইয়া আইতার সময় হাত ধরে লইয়া ইয়া কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাঠিটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাঠিটা দিয়া, এটা তো 2.5 একটা মনে করেন, একটা লাঠি না হইলো 2 হাত। এটা যখন ফাতা তোকে নিচেরটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উঠছে, লাঠি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত। তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাঠিটা যখন উপরে ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার, লাঠিটা একটু লম্বা হইত। ফেরাউন
যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন। মূসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুক, আমি মূসা তোমারে আল্লাহ মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? সব মানছে। মূসা নবী উনি মানেন। এখন মূসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না, তো তোমার হইও, তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই। হুম না হাই স্কুল মারো, বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি। তো মূসা নবীর জমানায় তারা এই জাদুটা যদি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মূসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর, টের পাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, আই এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তার একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মায়ের মাইজ্ঞান কেউ দেখছে না, খালি একতে কইছে কি তার সাপ, এই হগলে একটু দৌড় দিয়ে লেবো দেখবেন। আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তে কি তানা আলাজিলা দেখছে আটকা, তে কইসে পরে দেখবেন হগলে দৌড় দিয়া লেবো, ঠিক নিও? সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মূসা নবীর যখন ফেরাউনরা আল্লাহ মানে না, ফেরাউনরা জাদুঘররা রান্না কয়, ও মূসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? ওই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার মানি, ফার আমনি মানি কিতা, আপনি খালি ফাট আইনা দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝাম। যত ফাট আছে সব আইনা একখানো করছে, সব দিক দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মূসা। সুবহানাল্লাহ বলবেন না? এখন মূসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মূসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মূসা আলাইহিস সালামকে আমরা পয়লা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিছু নাই। ওই আমরা মুসলমানের খাদ্য তৈরি হব, আমরা পয়লা কেউ এর ধরি না, কিন্তু দড়ি 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 না, ধরলে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুন্দর আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে, কি ধরে তোর দুধও দিয়ে ইসা মাছ, ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই পানি নিয়ে আইস, থেইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও। এখন মূসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাই মূসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘররা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মূসা আলাইহিস সালাম তো ডরাই লইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মূসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠিটা করে কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রয়েছে কীর্তি, বিসমিল্লা কইয়া সাইডা দে। এখন বিসমিল্লা কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এটার ফিসের মাথা দেখা যায়, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতে বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগাইয়া গেছে না, জাগাত থাকিয়া ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দিয়া কয়, মূসা
আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউন উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান গেলে ঘুরে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী ওনারে অনেক কিছু দিছে রে। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরায় 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা মানে কে দেয়? আল্লাহ। আচ্ছা দেখাও না। তখন নবীজি সবারে কইছে তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? সাথে 2 টুকরা হ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? এক আকাশে চাঁদ কয়টা? কাফেরেরা কথা আছিল এটা দেখাইতে পারলে কি তা করো? বর্বরণ দলে জাগাত চোখ উল্টাইয়া লাইছে। আরে জাদু করে না, নাউজুবিল্লাহ কইতেন না, এমনি বালা বালা কথা কয়, ভিতরে ভিতরে জাদু করে না। নবীজি কইলা কিতা তোমরা করলা কিতা? তারা এইরকম, তার কথা এইরকম। কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমরারে ভাইয়া লাইছে, কাফেরের রোগে ওখানে আমরারে ভাইয়া লাইছে। আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে একরকম। সারা বছর তো টুপি মাথার দেয় না, মসজিদও যায় না। যদি দেখেন যে নতুন টুপি মাথার কিন্না মাথার দিছে, অবশ্যই তো নির্বাচন করতে চায়, না হইলে সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুসকুস কালা হয়, ঠিক রে? আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয়, এটাও বুঝবা লক্ষণ খারাপ। তো সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়। সারা বছর তার উদম মাতা, অহন্তে টুপি মাতার দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুপি মাতার দিচ্ছে দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করাম দাড়িটি কামাইলা, এবারে কইতে কিটা কইব গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লোকও পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, বেহুয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফিদা কালাকুট, এরপরে পায়জামা সাদা, যেত্রী দেখা যায় সব সাদা, ঠিক রে? এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা, কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি, আপনারা সবাই দোয়া করে। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরকার ধরা পড়ছে, চাইয়া দেখে কামাইয়া কমাইয়া। আমি কি নাম করতেন খুশি? আমার নাম কর দরকার কি, সকলে বুঝা লাইছে না লোকে লোকে, ঠিক নি রে? তাইলে বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো এটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এই হলো ইসলামের রাজনীতি। আমরা তো 12 মাসে একরকম, আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো, আমরা সহালে যে মাদান্নালা হে, জন্মের সময় যে, মৃত্যুর সময়ে আমরা রান্নাঘরে যে, সংসদ ভবনে, আমরা সব জায়গায় একরকম, ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইল ইসলামটারে ব্যবহার কইরা নির্বাচন আইলে তুমি টুপি মাতার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও, বাটফারির জায়গা পাও না। 12 মাস খবর নাই,
12 মাস খবর নাই, তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার, বাটফারের দল কোথা। নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো, মাইতে মাইতে ভালো, মাইতে মাইতে খারাপ, এটি আবার কোনটা? মাইতে মাইতে ভালো, মাঝে মাঝে খারাপ, এটি আবার কোন কারবা? ভালো হইলে পুরা কইয়া পাইয়া ভালো হইয়া যাও, খারাপ হইলে কইয়া পাইয়া একবারে খারাপ হইয়া যাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালা কারে কয় শেষ মতো চাইয়া দেন, ঠিক কিনা কয়? মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। এই আমরাকে ডাক দিয়া ১,৫০০ বছর আগে নবীজি কইছো, কিতাব আল্লাহ কইছে, কিতাব কইছে কইলে তা আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবায। এই হুমনার মানুষ, মির্শিকারীর মানুষ, মন দিয়ে শুনো। আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না পাইডার নাম ইসলাম না, মানলে ফুরাফুরি মানবা, না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা। কিছু মানবা, কিছু মানতা না। মসজিদও গেলে মানবা, দোহানো গেলে মানতা না। খানকাত বইলে জিকিরের সময় মানবা, ফাত্র বইলে মানতা না। ঘরও গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আসো, পুরাপুরি। আচ্ছা ও, আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক দেরে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাকবে, তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলোচনা করতেছে। ফলা পাইলে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাটের মধ্যে হালান দিয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে ও, এই শীত পড়ে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই বাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে আর সুযোগ পাইয়া তারে কইছি শর্ট এই বাইক গেছে, কারবার দেখ সুবিধা তাড়াতাড়ি একটা ইয়ে কর, আমিন কর, যে আজকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন, মনোযোগ। প্রত্যেক দিন এখন আওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না, বার হাবা কর না কেন। তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে, ঘরের ভিতরে মুরব্বীরা বই আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখাটের ভিতরে হালান দিয়ে খেলে উড়িস। মুসা ভাইয়ে কয় ও, ঠান্ডা পড়ছে, বাইরের থেকে ঠান্ডা ইয়ে, দরজাটা বন্ধ করো। অন যেতে চৌখাটও খেলে উড়িছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কি তা কন লাগবো না, দুইটা কথা কন লাগবো। ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করা। আল্লাহ এই কথাটা কইছে, হইলে তুই ভিতরে, না হইলে বাইরে যা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছেন? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন? হও তুমি ধরছো, ঠিক করছো তো, ঠিক হইলো কেমন? হ না না না, এটা হরেন ঘুরাইছে, জায়গা মতো ঘুরান দিয়া বইয়া রয়েছে। আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনে আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়? আমরা ফুরাফুরি ভালো করে বুঝা কইয়ার, অর্ধেক না। ছেলে আয় বসো, বসো তাড়াতাড়ি, উঠবে না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীর টিটকারি মারল, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাই মাদ্রাসা ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বইয়া আমরা তারা হাসাহাসি করে,
কিরে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়ার টত সরেনি, টুফিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম প্রথম টিটকারি মস্কারা শুরু হলো, 2 নাম্বারে শুরু হলো আঘাত, 3 নাম্বারে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল, 4 নাম্বারে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ।